অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা শিক্ষার্থীরা যে জন্য আর কি করেছি যে বৈষম্যহীন সকল ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সেটা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর সব জায়গায় আমরা বৈষম্যহীনভাবে বাঁচতে চাই। আর এটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া। আর বৈষম্যহীনভাবে চললেই হয়তোবা আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে একদিন ইনশাল্লাহ। বর্তমান যে সরকার হয়েছে, গতকালই আমরা দেখছি আমাদের সরকার, তো আমরা আমাদের বর্তমান সরকারের কাছে এটা চাই যে আমাদের দেশটা অনেকটা উচ্ছৃঙ্খল যেটা বলে, আপাতত সেভাবেই আছে। আমরা চাই যে আমাদের সরকার যেন আমাদের বাংলাদেশটাকে আবার সুন্দর করে রিপ্রেজেন্ট করে, আবার সুন্দর করে আমাদের দেশটাকে গঠন করুক। আমাদের ছাত্রছাত্রীরা যেই দাবিগুলো চাচ্ছে বা ফিউচারে যেই দাবিগুলো চাবে সেগুলো মাথায় রেখে সেগুলো পূরণ করুক। আমরা আমাদের সরকারের কাছে এগুলাই চাই। আর বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ পর্যায়ে, যেটা সবাই জানে। আমি নিজেও একজন এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি দিতে দিতে থেমে গেছে। সো আমি চাই যে শিক্ষা ব্যবস্থাটা যেন একটু বেশি উন্নত করা হোক, যাতে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা যারা আছে ফিউচারে কিছু করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, নোবেল প্রাইজ হোল্ডার। ওনার নেতৃত্বে আমরা বিশ্বাস করি, ওনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোটা অনেক উন্নত হবে। উনি নিজেও একজন অর্থনীতিবিদ, তো আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রাজপথে যে স্বপ্ন নিয়ে আসছিল, সেটা এখন যেহেতু স্বৈরাচারের পতন আমরা ঘটাতে পেরেছি, এরপরে আমাদেরই দায়িত্বটা কাঁধে চলে আসছে আমাদের এই দেশটাকে গড়ার। আপনারা দেখছেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, বিভিন্ন সেক্টরে কিন্তু দুর্নীতি, ঘুষ, অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো হয়ে আসছে। আমরা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে ব্রেকডাউন করতে চাই। আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের এখন বর্তমান চাওয়া হচ্ছে যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমাদের এই মুহূর্তে প্রথমত কি করতে হবে, সাধারণ মানুষ হিসেবে আমাদের দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে। এই দাম কমিয়ে আনলে আমরা সাধারণ মানুষ সুন্দর মতো সারভাইভ করতে পারবো। আর তাছাড়া বিশ্ববাজারে কিন্তু দিন দিন আপনি দেখবেন যে তেলের দাম কমে যাচ্ছে, তেল ও জ্বালানির দাম কিন্তু কমতেছে, কিন্তু সেটা আমাদের দেশে উল্টো। তো এই তেল ও জ্বালানির দাম যদি কমে আসে, সেক্ষেত্রে কী হবে, কৃষক থেকে শুরু করে আমরা আপামর জনতা একটা ভালো দিকে যেতে পারবো। তেলের দাম কমলে আমরা সাধারণ মানুষ সুন্দর মতো সব কিছু মেনটেন করতে পারবো। যেরকম ডিজেলের দাম কমে গেল, কৃষক কম দামে ডিজেল পেল, তারা কৃষিখাতে উন্নতি করতে পারলো। পাশাপাশি কী হলো, অল্প টাকায় এই তেলের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় দেশে সাধারণ খাবারগুলো। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে খুবই খুশি, কারণ তিনি একজন অর্থনীতিবিদ এবং উনি এর আগেও অনেক কাজ করেছেন। ওনার কাজ খুবই সুচারু আমরা যতটুকু জানি। এই জন্য আমরা চাই যে উনি যেহেতু আসছেন ক্ষমতায়, উনি প্রথমেই যেন দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ করে। এবং এই দ্রব্যমূল্যের দামটা তখনই নিয়ন্ত্রণ হবে যখন জ্বালানি যে বিষয়গুলো আছে এইগুলো যখন সীমিত পরিসরে চলে আসবে। আমাদের অর্থ যে আমরা খরচ করি সেই অর্থের পরিমাণটা কমে আসবে, আমরা সাধ্যের মধ্যে আমরা সব কিছু করতে পারবো। তখন আমাদের কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। তো আমাদের দেশের এখন সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি কমাতে হলে আগে সিন্ডিকেট ভাঙতে হবে। পূর্বের সরকার, যিনি স্বৈরাচারী সরকার হিসেবে আমরা জানি, তিনি কি করেছেন, তিনি বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়েছেন। দাম বাড়ানোর ফলে কী হয়েছে, জনমানুষের ভোগান্তি হয়েছে। এই ভোগান্তি থেকে লাঘব করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে উৎপাদন বাড়ানো এবং যে সিন্ডিকেটগুলো আছে এইগুলো ভেঙে বাজার নিয়ন্ত্রণ করা। আমাদের সরকারের কাছে একটাই চাই, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আর গরিব মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই, এটাই আর কি, আর কোনো কিছু না। আর সুন্দরভাবে যেন দেশটা চালাই, স্বৈরাচারী সরকার যেন কখনো না আসে দেশে। আসলে যে আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে আবার একটি বাংলাদেশের সংস্কারের কাজে আপনারা দেখছেন যে যেইভাবে আমাদের তরুণ প্রজন্ম সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আমাদের তরুণ প্রজন্ম আসলে অনেক কিছু ডিজার্ভ করে সেই হিসেব করে। সো নতুন সরকারের কাছে আমার যে অন্তর্বর্তীকালীন নতুন সরকার প্রফেসর ডক্টর ইউনূস স্যার যেহেতু দায়িত্ব নিয়েছেন, আমরা তার কাছে আশা রাখি যে ইনশাল্লাহ তিনি আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন। সো তার কাছে আমাদের তরুণ প্রজন্মের চাওয়া থাকবে অনেক বেশি, যেমন আমাদের শিক্ষাক্ষেত্র, আমাদের যে কর্মসংস্থানের যে সেক্টরগুলো আছে, আমাদের বেকারত্ব প্রবলেমগুলো আছে, তারপরে আমাদের যে নতুন প্রজন্মকে নতুন প্রজন্ম নিয়ে যাতে সে নতুন একটা প্ল্যান আনে, সামনে একটা পরিকল্পনা আনে, যাতে করে পরবর্তীতে দেশ গঠন থেকে শুরু করে, দেশ পরিচালনা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি সবসময় একটা সমুন্নত পর্যায়ে, উজ্জ্বল পর্যায়ে পৌঁছে যায়। আমরা যারা স্টুডেন্ট আছি,
আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছে একটাই চাওয়া পাওয়া থাকবে, আমাদের এডুকেশন সিস্টেমটা যেটা আছে সেটা ডেভেলপ করা এবং ইউথরা যাতে স্কিলড হয়, বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়, সেক্ষেত্রে তাকে নজর দেওয়া, এ সকল বিষয়ে দক্ষতা অর্জন বলেন যে কোনো কর্মকাণ্ডে যাতে প্রথম সারিতে থাকতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে সে যদি ভূমিকা রাখে তাহলে আমাদের ইউথদের জন্য অনেক উপকার হয় আমি মনে করি।